তোমার তো এই গাঁও গোষ্ঠী দুইটা একটা হইলো সর্দারবাড়ির গোষ্ঠী আর একটা হলো তোমরা বেশিরভাগ গেল তোমরা এখন এই দুই গোষ্ঠী তোমরা ধরি দুই গোষ্ঠী ধরে তোমরা যদি এক দুইটা আছে আর একটু বোঝায় আপনারা ধৈরা মিলাইলাম একটা বিষয় আছে, একটা বিষয় হলো আমরা কবুল বলে যে রাস্তাটা আমি বাইরে বলছি যে আল্লাহ ফার্স্ট ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে করবো আল্লাহ। আমি একটা কথা বলছি, রাস্তাটা কবিলপুর রাস্তাঘাট মসজিদ চেয়ারম্যান নসিবকে বলা লাগতো, কারণ ওই যে ইয়া ছিল দেখে তো নাম আমার সাথে মনে গেছে আল্লাহ করে না এই যে আপনার ইয়া রহিসালি সাথে সাথে মারাত্মক আমি এক সময় বিচার আচার করতে চাচ্ছি না আমার কিন্তু খুব ইয়ে করতে মানে তা কিন্তু সবসময় এখন রয়েছেন সাঁতার ফোলাবান আছে লিভারা আছে যখনই কোনো প্রবলেম হচ্ছে সেগুলো আমাদের এরা যদি আমি এক মেম্বার 10টা বছর যে লোকটা আমি যদি এখন না থাকতাম দেখেন কত দূষণ এই যে অবস্থা রাস্তাঘাটে কিচ্ছুই না উনি একদিন আইসে না একটা উপকার করতে পারে না যারা না ভক্তের মাসে এরা এই কতটা পবিত্র ছিল তোরা যারা লেগে বুঝতে গেছ এরা আমার এলাকার জন্য কি করবে আমরা বিপদ আপদে পড়ে গেলে কি করবো তুই মনে হয়েছে ভাই আমাদের গেছে বা অনেকেই যাইতো আমি আর করছি না আমি কি পাচ্ছি দানের সদকা দিয়া বুঝাই দেয় লিলিপ দেয় দানের সদকা দিয়া দানের জায়গা তুই ভালো করে দে না তোমার কথা এবার আমরা চাই আমি জীবন হাইলাম না এখন 10 বছর টাইম করছে যে কোন রাস্তাঘাট হয়েছে কথা দো আমার ভাই বোন আপনারা আলহামদুলিল্লাহ এটা আমি তো আমরা তো ছিলাম আমরা বাইরে বসে আতি মূল্য লাগছিল ডাক্তার ভাইয়ের স্লোগান আমরা আপনার সাথে যোগাযোগ করার 8 নির্বাচন শুরু করছি 8 আমার পুত্র আমার অনেকটা কষ্ট করে আইছেন আপনি